গরম পড়েছে এর জন্য সরকার দায়ী, গরম না পড়লে সরকার দায়ী। বিরোধী দলের কাজ হইলো সরকারের দোষ দেয়া, আর সরকারের কাজ হইলো গরম পড়ছে কেন দেখো এগের হাত আছে কিনা, কথা কয় না। সব কিছুতে দোষ দিয়া দিয়ে শুরু হয়ে গেছে। এই জন্য এই দেশে উন্নয়ন নেই। উন্নয়ন যদি করতে হয় ঐক্যবদ্ধতার দরকার আছে না নাই? উন্নয়ন করছে না, একদম এই কথা বললেই হবে না। উন্নয়ন করছে কিন্তু ইঁদুরি কেটে দিচ্ছে, কৃষি কেটে দিচ্ছে। সরকার টাকা দিচ্ছে, ওই টাকা আপনার এই তালা পর্যন্ত পৌঁছাতি খাতি শেষ। এই উপজেলা নির্বাচনে কত টাকা খরচ হচ্ছে আন্দাজ পাচ্ছেন? কথা কয় না, আন্দাজ পাচ্ছেন আপনারা? কত জায়গা ম্যানেজ করতে হচ্ছে, তারপরে যে এরপরে এবার ওই টাকা উঠাতে হবে না, কথা কয় না। আপনি যে টাকা দোকানে আসলেই বলছেন ভোটে দাঁড়াইছে তা চা কই, আবার আগের রাতে খুঁজবেন যে মানি ব্যাগে 1000 টাকার ক্যারকেরি নোট আসলো কিনা। তা আপনার যদি 1000 টাকার নোট দিতে হয়, কয় লাখ মানুষ আছে, এই এতগুলো মানুষের 1000 টাকা করে দিলে কয় লাখ যায়? তাই এই টাকা কি ও ভিটে বেঁচে দেবে? কথা কয় না। দোষ কাদের? আমাদের দোষ আছে না নাই? আমাদের দোষ আছে। আমরা যারা ভোটে দাঁড়াই তাদের আগের থেকে মোটামুটি, এই জন্যে ভোটে দাঁড় করাতে হবে তাদেরকে গরিব দুঃখী সৎ স্বচ্ছ নীতিবান লোক যারা, মানে ও যেন খরচ করার টাকা খুঁজে না পায়, তাহলে ও পাশ করার পরে ওর আর খাওয়ার ধান্দাও হবে, কথা কয় না। তো সেই মানুষ বলছে ভোট দেবে না, সেই লোকগুলো আপনি না রানিং মেম্বার, তো ভোট না দিলে হয়েছেন কি করে? ভোট না দিলে হলেন কিভাবে? ঠিক না বে ঠিক? যাই হোক, আমরা কোরআনের কথা শোনার জন্য এসেছি। এই জন্য বলছিলাম, কোরআন তেলাওয়াত করেছে হযরত মাওলানা মুফতি আবু হুরায়রা সাহেব, আমার নবীর সাহাবী। সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী পুরুষদের মধ্যে কে, আর মহিলাদের মধ্যে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাশাআল্লাহ, এগুলো জানার দরকার আছে না নাই? ইসলামের খুঁটিনাটি বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। আমি একটা বই লিখেছি ইসলামের বেসিক নলেজ নিয়ে, বেসিক নলেজ অফ ইসলাম। আমি এখানে আজকে আনতে নিষেধ করেছি, কারণ আমার এত রাতে উঠাইছে। আমি বললাম ও বই আর এখানে আনার দরকার নাই, ও এখানে আমার কাছে একটা আছে বেসিক নলেজ অফ ইসলাম। এখানে আমি ইসলামের খুঁটিনাটি ছোটোখাটো বিষয় যেগুলো আমরা জানি না, জানার চেষ্টা করি না, অথচ মুসলমান হিসাবে জানার দরকার ছিল। আমি বললাম আসসালামু আলাইকুম, এর অর্থ কি? কয় ওয়ালাইকুম আসসালাম। এর অর্থ হলো ওয়ালাইকুম আসসালাম। চিন্তা করতে পারেন এর অর্থ কি? ওয়ালাইকুম আসসালাম। এক হিন্দু কুমিল্লাতে এক হিন্দু বলতেছে এর অর্থ হলো তোমার উপরে রহমত এবং শান্তি বর্ষিত হোক। এক হিন্দু বলে দিল, অথচ মুসলমান বলছে ওয়ালাইকুম আসসালাম। বললাম অর্থ কি? কয় ওয়ালাইকুম আসসালাম। অর্থ হইলো ওয়ালাইকুম আসসালাম। আহা, এই হলো মুসলমান। এই জন্য ছোটোখাটো বিষয় নিয়ে আমি এখানে লিখে দিয়েছি অনেকগুলো প্রশ্ন, 200 প্রশ্ন, এবং নামাজের নিয়ম কানুন জানে না, নামাজে কি পড়তে হয় জানে না, তার জন্য নামাজের নিয়ম কানুনগুলো এখানে লিখেছি। তো এই বইগুলো 1000 করেছিলাম, আর কিছু আছে গাড়ির মধ্যে, এখানে আর নিয়ে আসা হয়নি। নিয়ে আসছে ও, আমি চাবি দিনই তা আনলো কি করে? যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা এটা সংগ্রহ করবেন। 50 টাকা করে প্রাইজ রাখা হয়েছে আমাদের ফাউন্ডেশনের কল্যাণের জন্য। পাশাপাশি সেটা হলো আজকের এই মাহফিলে কোরআন শোনানোর জন্য এই আয়োজন করেছে, কিন্তু মাহফিলে লোক এসেছেন 10টার পরে। সত্য বলছি না মিথ্যা বলছি? 10টার পরে আপনারা এসেছেন। আপনারা যদি তাড়াতাড়ি আসতেন তাহলে আমাকেও তাড়াতাড়ি উঠানো হতো। সুতরাং আমরাও দায়িত্বশীল হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের দায়িত্বশীল বানিয়ে দিন, বলেন আমিন। উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, শ্রোতা বন্ধুরা, আমার প্রিয় ভাইয়েরা, সবাইকে পর্দার অন্তরালে মা বোনেরা, সবাইকে অন্তরান্তরস্থল থেকে আবারও আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। সেই আল্লাহর শুকরিয়া আদায় করে সবাই জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে কোনো ক্ষতি আছে? বরং ক্ষতি তো নাই। আল্লাহর শুকরিয়া যারা আদায় করে আল্লাহ তাদের নিয়ামত বাড়িয়ে দেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আবার সুবহানাল্লাহ বললে কোনো ক্ষতি আছে? বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বললেন যদি কেউ সুবহানাল্লাহ একবার বলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার যত খালি জায়গা আছে সম পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেন। এরপরেও এত আস্তে বললেন, আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে। রাত অনেক হয়েছে, পেটে ক্ষুধা, অনেকের কষ্ট হচ্ছে, তারপরেও এসেছি যখন দু একটা কথা, দু একটা সঙ্গীত শোনাবো। আর 15টা মিনিট, কয়টা মিনিট?
15টা মিনিট একটা কথা বলি, কোরআন আমরা শুনেছি না অনেকক্ষণ, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বললেন এটা এমন একটা কিতাব, যেই কিতাবটা যখন পড়া হবে, যখন তোমরা শুনবা তখন তোমরা চুপ থাকবা এবং হৃদয়ের কানটা খুলে দিয়ে শুনবা, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। রহমত বর্ষণ হবে কার? আল্লাহর রহমতের দরকার আছে না নাই? আল্লাহর রহমত চলে যাওয়ার পরে আমার দেশের মানুষেরা ইস্তিসকার নামাজ পড়েছে না পড়ে নাই? ইস্তিসকার নামাজ পড়ে আল্লাহর রহমত প্রত্যাশা করা হলো, আল্লাহ তুমি তোমার রহম ঢেলে দাও, একটু বৃষ্টি দাও। তুমি বৃষ্টি না দেওয়ার কারণে পাতালের পানিটা দূরে সরে গেছে, টিউবওয়েল চাপলেও এখন ঠিক মতো পানি ওঠে না, এমন অবস্থা হয়েছিল না হয় নাই? ধানের ক্ষেতগুলো শুকিয়ে গিয়েছে, মাঠগুলো ফেটে চৌচির, নদী শুকিয়ে গিয়েছে, খাল বিলে পানি নাই, পুকুরে পানি নাই। ওগো আল্লাহ রহম করো। ইস্তিসকার নামাজ, আর এই বছরে ইস্তিসকার নামাজ আল্লাহকে দেখানোর জন্য পড়া যেমন তেমন আমার মিডিয়া কর্মীদেরকে নিয়ে ইউটিউবে দেখানো হয়েছে না হয় নাই? এই জন্য আগে যখন ইস্তিসকার নামাজ পড়া হতো, ইস্তিসকার নামাজ যখন যে নামাজে দাঁড়াতো, নামাজ শেষ করার সাথে সাথে অথবা নামাজের মধ্যে আল্লাহর রহমের রহম ধারা বাড়ি বর্ষণ শুরু হয়ে যেত। বলেন ঠিক বলছি না বে ঠিক? আপনারা ইতিপূর্বে দেখেছেন না দেখেন নাই? কিন্তু এই বছর দেখলাম ইস্তিসকার নামাজ পড়ছে, ড্রোন দিয়ে শট নেওয়া হচ্ছে, যে বৃষ্টি কত দূর মনে হয় ড্রোন পাঠায় খোঁজ নিতে গেছে। ড্রোন চেনেন তো আপনারা? ওই যেটা উড়ে উড়ে ভিডিও করে। কি করে ভিডিও করে? উড়ে উড়ে যেটা ভিডিও করে। এটা বর্তমান ডিজিটালের কারণে সম্ভব হয়েছে। এটাও একটা উন্নয়ন। কে? এটাও একটা উড়ে উড়ে। ওরে বাবা, ইস্তিসকার নামাজ পড়তেছে, আল্লাহর কাছে কান্নাকাটি। কি আর আল্লাহর কাছে কান্নাকাটি? মিডিয়ার ক্যামেরাগুলো, মাইক্রোফোনগুলো রেডি আছে কিনা আগে দেখে নিয়ে তারপরে যাই মোনাজাত। এই জন্য মিডিয়ায় গেছে, বৃষ্টি হয় নাই। আজকে বড় বড় আলেমেরা ইস্তিসকার নামাজ পড়ার পরে, তবে হ্যাঁ, আমার গ্রামের গরিব দুঃখী মেহনতি মানুষ যারা, তাদের দোয়া কবুল হয়েছে। সারাদিন নামাজ পড়ে আর কয়, আল্লাহ তুমি 15টা দিন একটু সুযোগ দাও, ধান গোয়াটা গুছাইয়ে তো ঘরে তুলতে হবে। সত্যি বলছি না মিথ্যা বলছি? আমি আমার ওই যে এভাবে ভালো কাজ করা যায় ভিডিও দেখবেন, চাষিদের সাক্ষাৎকার নিয়েছি। ওরা বলছে বৃষ্টি না হওয়াতে আমরা খুশি, বৃষ্টি না হওয়াতে অনেকেই খুশি। অনেকেই কি খুশি? আবার বৃষ্টি হইলেও দোষ, না হইলেও দোষ।